লজ্জা সম্পর্কে যদি আপনার আজকে পূর্ণাঙ্গ জ্ঞান এতটুকু নিয়ে যেতে পারেন, তাহলে আজকের জুমার খুতবা সফল হবে বলে আমি আশাবাদী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাচ্ছি, সহিহুল বুখারী কিতাবুল ঈমান এর 9 নম্বর হাদিস, সহিহ মুসলিম কিতাবুল ঈমান 35 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান 5 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে, ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ফাআফজালুহা লা ইলাহা ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে সর্বোত্তম সবচেয়ে বড় যেটা উচ্চ মর্যাদা সম্পন্ন ঈমানের একটি শাখা হলো এই কথা বলা যে নেই কোনো ইলাহ আল্লাহ ব্যতীত, মানে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন স্তর হলো রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। এটা হলো ঈমানের একটি শাখা প্রশাখার একটি অংশ, ঈমানের একটি অংশ। রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু থাকলে সেটা সরিয়ে ফেলতে হবে। এর পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়াউ শু'বাতু মিনাল ঈমান। সাহাবীরা তোমরা একটু ভালো করে শুনে রাখো যে লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। যে ব্যক্তির লজ্জা আছে ওই ব্যক্তির ঈমানের একটি শাখা আছে বলে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে। আরেকটি হাদিস বলছি, বাইহাকি শুআবুল ঈমান 7727 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, মানে লজ্জাই হচ্ছে ঈমানের অংশ আর ঈমানই হচ্ছে জান্নাত। এর পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল বাযাউ মিনাল জিফা। আর লজ্জাহীনতা, লজ্জাহীনতা এটা হলো অশ্লীলতা। যার লজ্জা নেই সে অশ্লীলতা করবে, এটা স্বাভাবিক। ওয়াল বাযাউ মিনান নার, আর ওয়াল জিফাউ মিনান নার, আর যে ব্যক্তির অশ্লীলতা আছে মানে লজ্জা নেই ওই ব্যক্তির স্থান হলো জাহান্নাম, বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা দুটি হাদিসের গ্রন্থ পাবেন, শুআবুল ঈমান মানে ইমাম বাইহাকি এবং মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাক, সদয় হওয়া সংক্রান্ত একটা অধ্যায় 5071 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যখন তোমার লজ্জা নেই তখন তুমি পহেলা বৈশাখ পালন করবে, যখন তোমার লজ্জা নেই তখন তুমি জন্মদিন পালন করবে, যখন তোমার লজ্জা নেই তুমি ভ্যালেন্টাইন ডে পালন করবে, যখন তোমার লজ্জা নেই তুমি মৃত্যু দিবস পালন করবে, যখন তোমার লজ্জা নেই তুমি ভ্যালেন্টাইন ডে পালন করবে, যখন তোমার লজ্জা নেই তখন তুমি 31st নাইট পালন করবে, যখন তোমার লজ্জা নেই তখন তুমি অশ্লীলতায় নিমজ্জিত হবে, যখন তোমার লজ্জা নেই তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। মানে বোঝা যাচ্ছে যে ব্যক্তি ঈমান ছাড়া অন্য কোনো দিকে ডাইভার্ট হচ্ছে ওই ব্যক্তির লজ্জা নেই। লজ্জা নেই মানে ঈমান নেই, ঈমান নেই মানে জান্নাত নেই, সোজা হিসাব। আরেকটি হাদিস বলে এই বক্তব্য এখানে স্থগিত করতে চাচ্ছি। তিরমিজি নামে হাদিসের গ্রন্থ, তিরমিজি মূল কিতাব 2009 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা ওয়াল হায়া জামিআন, ঈমান এবং লজ্জা দুটি একসঙ্গে থাকে, দুইটার জায়গা একটাই। ঈমান এবং লজ্জা দুটি এক জায়গায় থাকে। যদি ঈমান এবং এই লজ্জার মধ্যে যে কোনো একটি যদি ছুটে যায় তাহলে বাকিটা রুফিয়াল আখার, তাহলে বাকিটা ছুটে যায়। মানে যদি লজ্জাশীলতা না থাকে তাহলে ঈমানটা চলে যাবে, যদি ঈমান না থাকে তাহলে লজ্জাশীলতা চলে যাবে। একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। যদি ঈমান না থাকে তাহলে লজ্জা নেই, যদি লজ্জা না থাকে তাহলে ঈমান নেই। তাহলে এই হাদিস প্রমাণ করে যে যে ব্যক্তির লজ্জা আছে ওই ব্যক্তির ঈমান আছে, আর যে ব্যক্তির লজ্জা নেই ওই ব্যক্তির ঈমান নেই। যে ব্যক্তির লজ্জা আছে ওই ব্যক্তির ঈমান আছে, আর এই যে ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তির জান্নাত আছে। যে ব্যক্তির লজ্জা নেই ওই ব্যক্তির ঈমান নেই, যে ব্যক্তির ঈমান নেই ওই ব্যক্তির জান্নাত নেই। এখন আমি পুরাটাই আপনার উপর ছেড়ে দিলাম, আপনার খুশি। এখন আপনি লজ্জাশীল হবেন নাকি বেলজ্জার মতো বেহায়ার মতো
বেশ শরমের মতো যাবতীয় অন্যায় অশ্লীলতাকে আপনি প্রচার করবেন, জাহেলিয়তকে প্রচার করবেন, এটা আমি আপনাদের নিকটে বলে গেলাম।